সবার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এবার আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। এবার বলবো কাজের ফাঁকে ফাঁকে জিকির না নামাজ কাজম জিকিরের ফাঁকে ফাঁকে কাজ? আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির, এখন আমি আমার ডায়ালগ পাল্টিয়ে দিয়েছি, না না জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। আগে বলতাম কি কাজের ফাঁকে ফাঁকে, এখন কি বলবো? যেটা মাকসাদে আসছেন সেটা আগে বলতে হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি মন্ত্রী মহোদয়ের সাথে বিদেশ গেছেন, আপনি এসে বলতেছেন আমার সাথে মন্ত্রী গিয়েছে, বুঝেন নাই কথা? বলেন কি বলতে হয় বলেন? মন্ত্রীর সাথে আমি গিয়েছি, তাহলে কাজের ফাঁকে ফাঁকে জিকির না জিকিরের ফাঁকে ফাঁকে কাজ? কি লিগা? জিকিরের দাম বেশি যে। জিকিরের কি বেশি বলেন? আর যদি কাজের ফাঁকে ফাঁকে জিকির করি, ও তুই ফাঁকি ঝুঁকি করছস, তুই ফাঁকি ঝুঁকি করছস। আর যদি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করি, হ্যাঁ উদ্দেশ্য ঠিক রাখছিস। সুবহানাল্লাহ বলেন। কি হয়? তাহলে ডায়ালগ আমি পাল্টাইছি। আগে আমি একটা ডায়ালগ দিতাম কি ভাই, কাজের ফাঁকে ফাঁকে জিকির। এখন কি ডায়ালগ বলেন? জিকিরের ফাঁকে কাজ চলছে, জিকির চলবে। আর ফাঁকে কত দোকানদারি করতে হবে, এই জন্য করতেছি। কি ভাই? জিব্বা আমার নড়বে, বলেন জিব্বা আমার কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার দোকানে কত, এক এক শব্দের বিনিময়ে কত। এবার কাস্টমারের পকেটে কত, রবের কাছে কত। এবার পাইকারের কাছে আপনার কত, এবার রবের কাছে আছে কত। সুবহানাল্লাহ বলেন না। এবার মহাজনের কাছে আছে কত, রবের কাছে আছে কত। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ আমাদেরকে জীবনকে এভাবে সুন্দর করার তৌফিক দান করেন, এভাবে জীবনকে দামি বানাবার তৌফিক দান করেন। এখন হলো আমাদের কাজের ফাঁকে ফাঁকে ফেসবুক, না ফেসবুকের ফাঁকে ফাঁকে কাজ? আমাদের এখন কোনটা চলে? এখন কি কাজের ফাঁকে ফাঁকে ফেসবুক, না ফেসবুকের ফাঁকে ফাঁকে কাজ? যেমন ধরেন আপনার দোকানে কাস্টমার আসছে, আপনার দোকানে কি আছে, তো আপনি কাস্টমারের দিকে চোখ তোলার টাইম পেলেন না, আপনি মোবাইলে এইভাবে আছেন। কাস্টমারকে আসসালামু আলাইকুম, আপনি নাই, আপনি কি নাই, আপনি অপেক্ষায় থাকেন, আপনি অপেক্ষায় থাকেন। এই জন্য পারলে কর্মচারীদেরকে দোকানে ঢোকার সময় নিষিদ্ধ করে দেন, এটা ঢুকতে পারবে না দোকানে, নিষিদ্ধ করে। যে আমার এখানে চাকরির কন্ডিশন, মোবাইল চলবে না। যদি ইউরোপে পারে, আমেরিকা পারে, আমরা পারবো না। মালয়েশিয়া পারে, আমরা পারবো না। কি ভাই? যদি মালয়েশিয়া পারে আমরা পারবো না কেন? যদি ইউরোপে পারে আমরা পারবো না কেন? আমেরিকা পারে আমরা পারবো না কেন? আমরাও পারবো। সবাই হিম্মত করলে একযোগে হিম্মত করেন। কি ভাই? আপনার দোকানকে গজব থেকে বাঁচান, আপনার দোকানে ছবি চলার গজব থেকে বাঁচান, বলেন। আপনার দোকানে নগ্ন ছবি দেখার গজব থেকে আপনার দোকানকে বাঁচান। আপনার দোকানকে কি করেন বলেন? বাঁচান। ও বলবে আমি থাকবো না, আপনিও বলবেন তোমার মতো কর্মচারীও আমি রাখবো না। দেখবেন কয়দিন পরে পুরা ইসলামপুর হয়ে যাবে আদর্শ। কি বলেন? হবে না? হবে না ইনশাআল্লাহ। فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين صدق الله مولانا العظيم আজকে 9 আগস্ট 2026 ঢাকা ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসে উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব, তিনি আমার বড় প্রিয় মানুষ। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার জীবন দান করেন। লম্বা সময় ধরে অনেক কষ্ট করেছে, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। আমার মজবুরি ছিল, রব্বে করিম নিয়ে আসছেন। আল্লাহ তাআলারই ফজল, আল্লাহ তাআলারই করম, আল্লাহ তাআলারই প্রশংসা। আমার দ্বারা আশা হয় নাই, রব নিয়ে আসছেন। গতকালকে আমার মাহফিল ছিল নরসিংদী মাহফিল শেষে আমি গিয়েছি চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর বৈঠক ছিল, মজলিস ছিল। হেফাজতুল ইসলাম বাংলাদেশের, সারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়ে প্রধানমন্ত্রী বসার কথা ছিল একটা, সে জায়গায় প্রধানমন্ত্রী ঢুকতে পারছেন 4টা। তো ওখানে SSF, DGFI আর বাংলাদেশের সব গোয়েন্দা সংস্থা যাদেরকে ঢুকতে দিয়েছে তাদেরকে আর বের হইতে দেয় নাই, আর যাদেরকে ঢুকতে দেয় নাই তাদেরকে আর ঢুকতে দেয় নাই। তো এখানে আমার কোনো এখতিয়ার ছিল না। পরে 4টায় প্রধানমন্ত্রী ঢুকছে, 5টা পর্যন্ত এই প্রোগ্রাম ছিল ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসা। তারপরে আসরের আজান হয়েছে, আসর নামাজ বাবুনগর পড়ে আমি রওনা দিয়ে আসছি। আর আমার রাত্রের সফর হলো টাঙ্গাইল। আগামীকাল বেলা 12টার সময় টাঙ্গাইল মেডিকেল কলেজ আমার বয়ান। তা আমার একটু ব্যস্ততা আছে, আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। মূলত বয়ান তো আর হবে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনারা যে একটু কষ্ট করেছেন তা আপনাদের রব পুরাটাই আপনাদেরকে দিয়ে দিবে। আপনারা কষ্ট করেছেন, অনেক বেশি কষ্ট করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি 1988 সালে নোয়াখালী জেলা মারকাজে একবার একটা কথা বলেছিলেন, ওই মজলিসে আমি ছিলাম 1900। তিনি বলেন যে হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, আর এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়। কি বলছে বলেন? এত কঠিন নয়, চাইলেও পায় না, আর এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়। আবু জাহল, উতবার, সাইবা রাসূলকে জন্ম থেকে দেখেছে, নবী হতে দেখেছে। হইতে পারে তারা জিবরিলকেও দেখছে, হইতে পারে তারা কোরআন নাজিল হতে দেখছে, লেকিন হৃদয়ে তলব ছিল না বলে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। আর হাবশার বেলাল, পারস্যের সোহাইব, সালমান ফারসি আর রোমের সোহাইব রাদিয়াল্লাহু আনহু, এদের হৃদয়ে হেদায়েতের তলব ছিল, তো আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে। আল্লাহ তাআলা হেদায়েতের জন্য মুজাহাদার শর্ত রেখেছেন। বলেন, হেদায়েতের জন্য মুজাহাদা কি রেখেছেন? বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আমার জন্য হেদায়েতের আশায় কষ্ট করবে যত, আমি হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব তত। একটা দুয়ার খুলবে না, সব দুয়ার খুলবে।
লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাদা তিনি বলতেন, ওয়াল্লাযীনা জাহাদু জিসকাদার উদার সে লানাহদিয়ান্নাহুম সুবুলানা কা ফিগানে মুসালসাল। ফিগানে মুসালসাল মানে ধারাবাহিক এলান, ধারাবাহিক কি এলান। তো আমার পক্ষ থেকে এদিক থেকে জমিন থেকে একটু চেষ্টা হবে, ওদিক থেকে হেদায়েতের দুয়ার খুলে দেওয়ার ধারাবাহিক এলান হতে আছে, এটা চলছে। ওদিক থেকে শুধু এলান হচ্ছে, ওদিক থেকে শুধু কি হচ্ছে, আর সারাদিন থেকে শুধু এলান হচ্ছে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কয়েকটা বিষয় আছে যে বিষয়গুলোর সাথে আল্লাহ তাআলা নিজে, আল্লাহ তাআলা যে বিষয়গুলোর সাথে নিজে নিজের দিকে সম্বন্ধ করেছেন। কিছু বিষয় আছে যে কাজগুলো করলে পরে কি দিবে, এটা আল্লাহ তাআলা নিজে নিজের উপরে লাজিম করে নিয়েছেন, নিজে নিজের উপরে কি করে নিয়েছেন। যেমন ধরেন আমরা সুইচ টিপ দিলেই, সুইচ দাবালেই ওখানে ফ্যান চলে, সুইচটা দাবালেই ওখানে লাইট জ্বলে, এটা এভাবে লাজিম করে দেয়া আছে। এখানে দাবাবা ওখানে লাইট জ্বলবে, লাজিম করে দেয়া আছে। সিস্টেমটা কি করে দেওয়া আছে বলেন, লাজিম করে দেওয়া আছে। এখানে তুমি সুইচ দাবাবা ওখানে ফ্যান ঘুরবে, এটা লাজিম। ঠিক এখানে তুমি 3টা কাজ করবা, 4টা কাজ করবা, ওখান থেকে আমি কিছু করব, লাজিম। 1 নাম্বার দেখেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি শুকর আদায় করবা তা আমি তোমার নেয়ামত বাড়িয়ে দিব, এটা আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এদিক থেকে শুকর উঠবে, ওই দিক থেকে নেয়ামত বাড়তে থাকবে, এদিক থেকে শুকর উঠবে, ওই দিক থেকে নেয়ামত কি, এটা আল্লাহ তাআলা নিজের দিকে মানসুব করেছেন। লাযীদান্নাকুম, আমি করব। রব বলেন যে আমি করব। তুমি শুকর করবা, আমি নেয়ামত বাড়িয়ে দিব। তুমি শুকর করবা, আমি নেয়ামত কি করব, বাড়িয়ে দেব। এই জন্য একটা প্রসঙ্গক্রমে একটা কথা, কুরআন কারীমের একটা আয়াত আছে যেটা মনে হয় যেন আমরা অনেকেই আমি 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 অনেকেই আপনাদের দোষ দেই না, আমি এটাকে ইস্তেজার করি না। ইস্তেজার করা মানে যখন আমি যে কাজ করব তখন এটাকে মনে মনে ভাবতে থাকা, এটা আমাকে আমার রব করতে বলেছেন এবং রাসূল করেছেন, এবং এটা করলে আমাকে এটা দিবেন, এটা করলে কি দিবেন বলেন, এটা করলে এটা দিবেন, এটা করলে এটা দিবেন, এটাকে ভাবতে থাকা, এটাকে বলে ইস্তেজার। এটাকে কি বলে, অর্থাৎ বিষয়টাকে নিজের জেহেনে উপস্থাপন রাখা, উপস্থিত রাখা, এটাকে কি বলে, ইস্তেজার। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানওয়ালারা, তোমরা না আমার দেওয়া রিজিক থেকে যেগুলো তয়্যিবাত আছে, হালাল আছে, এগুলো খাও। খেয়ে না ওয়াশকুরু লিল্লাহ, খেয়ে না শুকর আদায় করো। খেয়ে কি করো, এবার আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি না তোমরা আমারই গোলাম হও। সুবহানাল্লাহ বলেন, যদি না তোমরা তারই গোলামি করে থাকো, তো তোমরা না খেয়ে তার শুকর আদায় করো। তাইলে এবার দেখেন, আমরা খেয়ে স্বাভাবিকভাবে মাঝে মাঝে বলি, মনে থাকলে আলহামদুলিল্লাহ, এটা আমরা বলি, লেকিন এখন থেকে এভাবে বলবো না, এটা খেয়ে আলহামদুলিল্লাহ বলতে রব্বে কারীম নিজে নির্দেশ দিয়েছেন। কি বলছি বলেন, খেয়ে আলহামদুলিল্লাহ বলার জন্য কি রব কি করেছেন, নিজে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। কুলু খাও, তাইয়্যিবাত থেকে খাও। তাইয়্যিবাত মানে যেগুলো বিসমিল্লাহর সাথে জবে করা হয়েছে, আর হালাল প্রাণী, হালাল বিসমিল্লাহর সাথে জবে করা হয়েছে, বলেন এটা তাইয়্যিবাতের প্রথম তর্জমা। আমি যেগুলোকে হালাল করেছি, বিসমিল্লাহর সাথে জবে করা হয়েছে, এগুলো খাও। আর বাকি যত হালাল আছে সব খাও। খেয়ে ওয়াশকুরু লিল্লাহ, এবার আমার শুকর আদায় করো। যদি না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি না তোমরা তারই গোলামি করো, তাহলে তোমরা এই কাজটা করো। সুবহানাল্লাহ,
তাহলে খেয়ে একবার আলহামদুলিল্লাহ বলা এটা কি নিচক একবার আলহামদুলিল্লাহ বলা নাকি রব্বে কারীমের এই আয়াতের উপরে উঠা? এই আয়াতের উপরে কি করা বলেন যে আমাকে আমার রব বলেছেন খেয়ে আলহামদুলিল্লাহ বলতে। সুবহানাল্লাহ বলেন। এবার যদি প্রশ্ন করেন খেয়ে আলহামদুলিল্লাহ বললে কি হবে, প্রশ্ন খেয়ে আলহামদুলিল্লাহ বললে কি হবে, তো এটার উত্তর প্রথম উত্তর হলো আমার কি হবে উত্তরের দরকার নাই, আমার রব বলেছেন খেয়ে আলহামদুলিল্লাহ পড়ো। কি বলছি বলেন? আলহামদুলিল্লাহ তুমি বলো, তুমি খেয়ে আলহামদুলিল্লাহ বলো, এটা আমার রবের নির্দেশ। এবার আমার রবের কি নির্দেশ। এবার তারপরেও বান্দা হিসাবে আমরা লোভী হিসাবে, আমরা কি হিসাবে, আমরা লোভী হিসাবে কি হবে? এবার রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ারদা আলা আবদিন মুমিন ইযা আকালা উকলাতান ফায়াহমাদু ওয়া ইযা শারিবা শুরবাতান ফায়াহমাদু। আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাজি হয়ে যায় যে বান্দা এক লোকমা খেয়েই আলহামদুলিল্লাহ বলে, এক ঢোক পান করেই আলহামদুলিল্লাহ বলে। কি হয়? আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাজি হয়ে যান। বলেন যে খেয়ে কি বলে, এবার পান করে কি বলে। এখন থেকে আমরা খেয়ে আর পান করে আগেও বলতাম এখনো বলবো, এখন থেকে বলবো এজন্য বলবো আমার রব বলতে বলেছেন আর আমার রাসূল বলতে বলেছেন। কি হয়? আলহামদুলিল্লাহ। এরপরেও তারপরেও হুজুর আবার তো বলে না আর কে দিবে, তো এটার উত্তর দেওয়া উচিত ছিল তোরা আর কত দিতাম, যেটা বেতনে দিছি এই জন্য বলতে থাক কিয়ামত পর্যন্ত। বলেন কি বলছি বলেন, তোরা আর সামনে আর কত দিতাম, যেটা বেতনে বলছি এটা বলতে থাক, এটা বলতে থাক, ওটার জন্যই তুই আলহামদুলিল্লাহ বলতে থাক কিয়ামত পর্যন্ত। মনে হয় বুঝেন নাই? কিছু কর্মচারী আছে যারা আগে টাকা লয়ে যায়, মনে হয় বুঝেন না, আগে টাকা নিয়ে যায়, আগে কি অ্যাডভান্স নেয়, অ্যাডভান্স বেতন নেয়, বছরের টাকা একসাথে নিয়ে যায়। আছে না, আছে না বলে? এখন সারা বছরে সে আর বেতন চায় কেন? সে তো আগেই সব নিয়ে গেছে। সে তো কি ওই ব্রিক ফিল্ডের কর্মচারীরা আগে বেতন নিয়ে যায়, রাজমিস্ত্রিরা আগে বেতন নিয়ে যায়। না 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 না, ওই যে বরিশালের রাজমিস্ত্রি আছে, চাপায়ের রাজমিস্ত্রি আছে, এরা আগে টাকা দেন, আগে 10 লাখ দিয়ে দেন। এখন যে আগে টাকা নেয় সে আর পরে নেওয়ার অধিকার রাখে না, সে শুধু কাজ করে। আমি না আগে সব তো নিয়েই নিছি, চোখ আমাকে দেয়া আছে, কান আমাকে দেয়া আছে, জিহ্বা আমাকে দেয়া আছে, হাড় আমাকে দেয়া আছে, কলিজা আমাকে দেয়া আছে, হাত পা আমাকে দেয়া আছে, জওয়ানি আমাকে দেয়া আছে। আমাকে কি নতুন করে কিছু দেওয়া উচিত ছিল? লেকিন রব বলেন শোনো, আগের গুলোর উপরে তুমি আগের গুলোর বিনিময়ে করো, আগের গুলো দিছি যে এই জন্য করো, তবে আমি না রহমান সামনে আরো বাড়ায় দিব। কি ভাই? এই জন্য আগে যা দিয়েছি তোমাকে, যত নেয়ামত তোমাকে দিয়েছি, তুমি যদি ঈমান আমলের উপর উঠো তো কথা দিলাম এই নেয়ামত গুলোকে পুনরায় জান্নাতের ক্ষমতা দিয়ে জান্নাতে তোমাকে ফেরত দিব। কি জান্নাতে তোমার চোখ আমি তোমাকে আবার ফেরত দিব, তোমার কান আমি তোমাকে আবার ফেরত দিব, তবে দুনিয়ার যোগ্যতা দিয়ে দিব না, এবার জান্নাতের যোগ্যতা দিয়ে দিব। এবার কি দিয়ে দিব? জান্নাতের যোগ্যতা দিয়ে দিব। দুনিয়াতে তুমি তোমার ঘাটটা দেখো নাই, আর জান্নাতে তুমি 2 চোখ দিয়ে আমাকে দেখবা। কি ভাই? জান্নাতে তুমি 2 চোখ দিয়ে কাকে দেখবা? তুমি আমাকে দেখবা। আর দুনিয়াতে তুমি তো তোমার ঘাড়ে পেছনে দেখো না, তোমার চোখটাই তুমি জীবনে দেখো না। বলেন কি এক দেখনেওয়ালা হয়েছে, নিজের চোখে নিজে দেখি নাই। বলেন কি এক দেখনেওয়ালা আমরা, বলেন না, বলেন না, নিজের চোখে নিজে কি, নিজের চোখে নিজে দেখি নাই, কি এক দেখনেওয়ালা হয়েছে। কি ভাই? তাইলে আল্লাহ তাআলা বলেন তুমি আমার পেছনের কোরআন দেয়া নেয়ামতের মোকাবেলায় যদি ঈমান আমলের উপর উঠো আর শুকর আদায় করো, আমি কথা দিলাম লা আযীদান্নাকুম, নিজের দিকে মনসুব করেছেন, আমি বাড়িয়ে দিব। কি করবো বলেন? এটা কার সিদ্ধান্ত? বাড়িয়ে দেওয়া হবে বলেন নাই,
বাড়িয়ে দেওয়া হবে বলেন নাই? আমাদের নেতারা কি বলে? দেওয়া হবে। পরে কয় আমি কি কইছি, আমি কিছু হবে। ফাঁক রাখে, বলেন ফাঁক রাখে, কি রাখে বলেন? কি বলে বলেন? দেওয়া হবে। দেওয়া হবে মানে যদি সুযোগ পাই তো দিব। এই জন্য তারা কি বলে বলেন? কিন্তু আল্লাহকে লা আযীদান্নাকুম, আমি দিব। তাও আবার লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়িয়ে দিব। এই জন্য বান্দা যেন শুকর গুজার হয়। বলেন বান্দা যেন কি হয়? আল্লাহ আমাদেরকে শুকর গুজার বান্দা বানান। हर हालत अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ রাসুল শুকরে, আলহামদুলিল্লাহ হলো শুকরের বুনিয়াদি শব্দ। আলহামদুলিল্লাহ হলো শুকরের মৌলিক শব্দ। এজন্য আল্লাহ নবী বলেন যে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবে, বেশি বেশি বলবে, বেশি বেশি বলবে। রব্বে কারীম তার একটা নাম দিয়ে দিবে, তার নাম হয়ে যাবে হাম্মাদ। এবার রাসূল যেন বলেন আল্লাহ তাআলার নাম আছে অনেকগুলো, তার মধ্যে একটা নাম হলো হামিদ, ইন্নাকা হামিদুম মাজিদ। আর আমার নাম হলো মুহাম্মদ আহমদ, আর তোমার নাম হলো হাম্মাদ। সব হামিম দাল থেকে, হামিদুন হামিম দাল, আহমদ হামিম দাল, মুহাম্মদ হামিম দাল। এবার আমি আর আপনি হাম্মাদ হামিম দাল। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন আল্লাহ তাআলা ময়দানে মাশরে আমার হাতে একটা ঝান্ডা দিয়ে দিবে, ঝান্ডা। আমার হাতে একটা পতাকা থাকবে, পতাকা। যেই পতাকার নাম হবে লিওয়াউল হামদে, হামদের ঝান্ডা। যেই পতাকার নাম হবে কি? হামদের ঝান্ডা। বলেন যেই পতাকার নাম কি হবে? হামদের ঝান্ডা। এবার রাসূল বলেন আকরামুল খালকি ইলা লিওয়াইল হামদে আল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। এবার রাসূল বলেন হাশরের ময়দানে আমার হামদের লিওয়াউল হামদের কে কত কাছে হবে? দুনিয়াতে যে যত বেশি আলহামদুলিল্লাহ বলতো। কি ভাই তাহলে হাশরের ময়দানে? আচ্ছা আজকে তো আমার নতুন অভিজ্ঞতা। ছবি তোলার জন্য কি পরিমাণ পাগল হয়ে গেছে প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলা। বলেন না ঢুকার সময় কি পরিমাণ পাগল হয়ে গেছে। প্রথম সারিতে বসতে পারলে পুরা সারা পৃথিবীর মিডিয়া দেখবে। লেকিন আমি বলছি না, আমি সবার শেষে ঢুকবো। তো সবাই আমার আগে বাড়ায়, হুজুর আগে বাড়েন। আমি যত পিছিয়ে দেখবো ফিটা তত কম পাইবো। কি বলছি বলেন? যত পিছিয়ে থাকবে ফিটা তত কি খাবে বলেন? ফিটা তত কম খাবে। ছবি তোমরা তোলো, আমি থাকবো। বাড়াল তাহলে ছবি কাছে থাকার জন্য কি পরিমাণ যুদ্ধ, কাছে থাকার জন্য কি পরিমাণ যুদ্ধ। রাসূলের কাছে থাকার জন্য যুদ্ধ লাগবে না, শুধু হাম্মাদ হলেই রাসূলের কাছে থাকা যাবে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এজন্য খেয়েও বলবো আলহামদুলিল্লাহ, পানি পান করেও বলবো আলহামদুলিল্লাহ, বাথরুম থেকে বের হয়েও বলবো আলহামদুলিল্লাহ, हर हाल बोलबो अल्हम्दुलिल्लाह। अल हम्मादूना फिस सर्राई वद दर्रा, सुखेও বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানী কাপড়ের ব্যবসা ছিল, কাপড়ের ব্যবসা। ইমাম আজম আবু হানিফারও কাপড়ের ব্যবসা ছিল। আরে আমিও কাপড়ের ব্যবসায়ীদের সামনেই কথা বলছি মনে হয়। আশ্চর্য কথা। হ্যাঁ সবাই কাপড়ের ব্যবসায়ী। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাপড়ের ব্যবসা ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কাপড়ের ব্যবসা ছিল। ইমাম আজম রাহমাহুল্লাহু তাআলা একবার তার খাদেমকে বললেন, এই দেখো আজকে কিছু মাল আসছে, একটা মালে একটু ত্রুটি আছে, একটা মালে একটু কি আছে? ত্রুটি আছে। এটা বেচবা, তুমি খরিদ্দারকে দেখিয়ে দিবা, দেখা দিবা এটার মধ্যে একটু ত্রুটি আছে, দেখা দিবা। তো কর্মচারী এটা ভুলে গেছে, ভুলে গিয়া ওই মাল বিক্রি করে ফেলছে দেখা দেওয়া ছাড়া। আর পুরা দোকানের অনেক মাল বিক্রি করে ফেলেছে ওর সাথে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ রাত্রিবেলা জিজ্ঞেস করলেন, এই আজকের মাল বেচছ? তো বেচছি। ওই মালটা দেখা দিয়েছে? না দেখাতে ভুলে গেছি। ইন্নালিল্লাহ, দেখাতে ভুলে গেছি। কত মাল বিক্রি করছো আজকে? এত। কত টাকা একসাথে হয়েছে? এত। সব সাদাকা করে দাও। শুধু ওটা না, সব সাদাকা করে দিছে, সব সাদাকা করে দাও। কেন? তুমি কি করো নাই বলো? তুমি দেখা দাও নাই। তুমি কি দাও নাই? বারাল এই প্রসঙ্গ
বললে মনেও কষ্ট লাগবে, আমারও বলার উদ্দেশ্য না। ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কাছে কেউ একজন এসে বলল, হযরত, যেই জাহাজে আপনার মাল আসছিল ওই জাহাজটা পথিমধ্যে ডুবে গেছে। তো তিনি একটু অপেক্ষা করলেন, একটু অপেক্ষা করো তো, একটু পরে 1 মিনিট পরে বললেন আলহামদুলিল্লাহ। তো কাপড় ডুবে গেলে, জাহাজ ডুবে গেলে আলহামদুলিল্লাহ বলা সুন্নত না? কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে তো ইন্না লিল্লাহ। আর উনি বললেন কি? এবার কতক্ষণ পরে সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত, কাপড় ডুবে গেছে, লঞ্চ ডুবে গেছে, এটা ইন্না লিল্লাহ বলার কি আছে? আরে আলহামদুলিল্লাহ বলার কি আছে? এটা তো ইন্না লিল্লাহ বলার কথা ছিল। তো আরেক কিছুক্ষণ পরে আবার এসে সংবাদ দিল, হযরত, যে জাহাজটা ডুবছে ওই জাহাজে আমাদের মাল ছিল না, আমাদের মাল ছিল আরেক জাহাজ। তো আমাদের মালটা বেঁচে গেছে, হযরত আপনার মাল বেঁচে গেছে। এবার একটু পরে বললেন, একটু চিন্তা করে একটু পরে বললেন আলহামদুলিল্লাহ। হযরত এবার তো আলহামদুলিল্লাহ 100 বার বলা উচিত, কি বলেন? যেহেতু কি হয়ে গেছে, যেহেতু পেয়ে গেছি, তাহলে এবার তো 100 বার বলা উচিত, বুঝে আসছে। আগের বার কেন বললেন আলহামদুলিল্লাহ? তো তিনি বললেন, শোনো, আমার মাল হারিয়ে গেছে এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলি নাই, আমার মাল পেয়ে গেছি আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলি নাই, আমি আমার মাল ডুবে যাওয়ার সংবাদে আমি আমার হৃদয়ের দিকে তাকিয়েছি, আমার দিল আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে রাজি আছে, আমার দিলকে আমি বিলকুল মুতমাইন পেয়েছি যে আমার দিল আল্লাহ তাআলার সিদ্ধান্তে রাজি। বলেন, আমার দিল কি আল্লাহ তাআলার সিদ্ধান্তে রাজি, যেটাকে বলে রাযা বিল কাযা, যেটাকে কি বলে? আল্লাহ তাআলার ফয়সালায় রাজি থাকা। বলেন, আল্লাহ তাআলার ফয়সালা কি থাকা? বলেন, আল্লাহ তাআলার ফয়সালায় রাজি থাকা। এজন্য তারাজ হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ তাআলার ফয়সালায় রাজি থাকা, রাযা বিল কাযা, এটা সুলুকের চূড়ান্ত সীমা। সুবহানাল্লাহ বলেন। হযরত বলতেন যে তাওবা হলো সুলুকের প্রথম সিঁড়ি, সুলুকের প্রথম সিঁড়ি, আল্লাহ পর্যন্ত পৌঁছার যে সিঁড়ি আছে ওটার প্রথম সিঁড়ি হলো তাওবা, আর এটার শেষ সিঁড়ি হলো রাযা বিল কাযা। সুবহানাল্লাহ বলেন না, সবাই বুঝেন না, আবার বুঝেন। বলেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার যে রাস্তা আছে এটা প্রথম সিঁড়ি কি? ইস্তিগফার ও তওবা, এটা প্রথম সিঁড়ি। এবার এটা শেষ সিঁড়ি কি? রাযা বিল কাযা। আরবি বলেন, আল্লাহ তাআলার ফয়সালায় কি থাকা? রাজি থাকা। এজন্য আমরা হার হালে আল্লাহর ফয়সালা রাজি আছি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন থেকে যখনই যে কোনো ঘটনা ঘটবে, সুখকর ঘটনা, দুঃখকর ঘটনা, হার হালে আমি আল্লাহ তাআলার ফয়সালা রাজি আছি। তাইলে কি হবে জানেন? আল্লাহ যা গিয়েছে এর থেকে কোটি গুণে রব ফেরত দিবে। কি যা গিয়েছে এর চেয়ে কি কোটি গুণে রব কি দিবেন? ফেরত দিবেন। বা উহুদের যুদ্ধের পরে একজন সাহাবিয়া, মহিলা সাহাবী, তার বাবাও শাহাদাত বরণ করেছেন, তার ছেলেও শাহাদাত বরণ করেছেন, তার স্বামীও শাহাদাত বরণ করেছেন, তার ভাইও শাহাদাত বরণ করেছেন। একজন মহিলার থাকে কয়জন? হয় বাবা থাকে, আর না হয় স্বামী থাকে, আর না হয় ভাই থাকে, আর না হয় ছেলে থাকে, তার সব শাহাদাত বরণ করছে। এবার ওই মহিলা রাসূলের কাছে আসতেছেন, একদম শান্ত শান্ত শান্ত, একটু অশান্তি নেই। অন্য সাহাবীরা বলে, কি আশ্চর্য মহিলা, কি আশ্চর্য মহিলা, একটুও সে অশান্ত নয়, কি শক্তপ্রাণ মহিলা। এই জন্য আমাদের দেশে কেউ মারা গেলে মহিলারা ওই বেটার ভালোবাসায় কাঁদে না, আর কাঁদে শুধু অন্যরা কি বলবে এই জন্য। মানে বুঝেন নাই কি লেগে কাঁদে? বলেন, শ্বশুরের জন্য একটু কান্না আসে না, কিন্তু ব্যয় করে কাঁদে কি লিগা? অন্যরা কেউ কি পাষণ্ড মহিলা, একটু কাঁদে না। তো ওই মহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন শান্ত শিষ্ট। এবার অন্যরা যখন কথা বলা বলি শুরু করছেন, কি হয়ে গেল? তো তিনি বললেন, তোমরা কি বলছো, তোমরা কি বলছো, তোমরা কি বলতেছ? আমি তো চাই না আমার আফসোসকে আরো বাড়াতে, আমি তো চাই না আমার আফসোসকে কি করতে, বলেন, আরো বাড়াইয়ে দিতে। আমি চাই না যে আমার তো আফসোসের এমনি সীমা নাই, যদি এখন আমি যা ফাজা করি, আমি যদি এখন চিৎকার করি, হই হুল্লোড় করি, তা আমার আফসোস তো কিয়ামতের মধ্যে আরো বাড়বে না? বলেন, কথা অন্যদিকে চলে যাচ্ছে। বারহাল রাযা বিল কাযা, সুলুকের শেষ সিঁড়ি, আমি আল্লাহ তাআলার ফয়সালাতে রাজি আছি। তো কবে কখন?
হ্যাঁ বলেন হার হালে বলেন আল্লাহ তাআলা সিদ্ধান্তে কি আছি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে এটা তিনবার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন আমি ওকে খুশি করে দিব। আমি আমার উপর ওয়াজিব করে নিলাম ওরে আমি খুশি করে দিব। সুবহানাল্লাহ বলেন ওরে আমি কি করে দিব? ও না আমাতে খুশি, ও আমাতে খুশি, আমি রব হিসাবে খুশি, রাসূলকে রাসূল হিসাবে খুশি, দ্বীনকে ইসলামকে দ্বীন হিসাবে খুশি। সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। করব তো ইনশাআল্লাহ। কোন প্রসঙ্গ থেকে কোন দিকে চলে যাচ্ছি না? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী আমাকে একবার বলেন আব্দুল্লাহ আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। তুমি না 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা বলতে ভুলবা না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ওই আবার শুকরের কথা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন আপনার শুকরের উপরে, আপনার জিকিরের উপরে, আপনার ইবাদতের উপরে। আপনি সাহায্য না করলে জীবনে কখনো হবে না। আপনি সাহায্য না করলে আমি শুকরগুজারি করতে পারবো না। আপনি সাহায্য না করলে আমি জিকির করতে পারবো না। আপনি সাহায্য না করলে আমি না ইবাদত করতে পারবো না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 5 ওয়াক্ত নামাজের পরে আযাবে কবর থেকে পানা চাইতে ভুলতেন না। আযাবে কবর থেকে পানা চাইতেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে। জাহান্নাম থেকে পানা চাইতেন 5 ওয়াক্ত নামাজের পরে। দাজ্জাল থেকে পানা চাইতেন 5 ওয়াক্ত নামাজের পরে। মাহইয়া আর মামাত, দুনিয়া আর আখিরাতে যত ফিতনা হইতে পারে সমস্ত ফিতনা থেকে রাসূল পানা চাইতেন 5 ওয়াক্ত নামাজের পরে। এজন্য কোন ইমাম বলেন 5 ওয়াক্ত নামাজের শেষে এই দোয়াটা পড়া ওয়াজিব। এই দোয়াটা পড়া কি ওয়াজিব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات। বলবো তো আচ্ছা একবার যদি কবুল হয়ে যায় এমনি কবরে যাওয়া তো লাগবে এবং কবর আযাব তো আছে, মুআযাল্লাহ জাহান্নাম তো আছে, জাহান্নামের আযাব তো আছে। এবার দাজ্জাল তো আসবেই আসবে। এবার দুনিয়াতে ফিতনা হইতে পারে তো পারে না, আর আখিরাতে ফিতনা হইতে পারে না তো সবগুলো থেকে যদি একসাথে পানা চাওয়া হয় আর একবার যদি কবুল হয়ে যায় যা রাসূলের কবর আযাব হবে না এটা রাসূল জানতেন না? রাসূলের আযাবে নার হবে না এটা রাসূল জানতেন না? রাসূল দাজ্জালকে পাবে না এটা রাসূল জানতেন না? দুনিয়ার কোনো মাহাইয়া ফিতনা রাসূলকে পাবে না এটা রাসূল জানতেন না? এরপরেও কেন লাজিম করেছিলেন 5 ওয়াক্ত নামাজের পরে? আমাদের জন্য। কার জন্য? যাদের জন্য শিখিয়েছে তারা ভুলে গেছে। যাদের জন্য শিখিয়েছে তারা কি যার প্রয়োজন ছিল না তিনি পড়তে জীবনে কখনো ভুলতেন না। কি ভাই অবশ্য রাসূলের জীবনে ব্যস্ততাও তো আমাদের মতো ছিল না, কি বলে না? হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات। আমার মনে হয় কেউ যদি এটা পড়তে থাকে ইনশাআল্লাহ দুনিয়ার কোনো ফিতনা তাকে পাবে না, দুনিয়ার কোনো বাতিল তাকে পাবে না। বলেন দুনিয়ার কোনো বাতিল তাকে কি করবো তো ইনশাআল্লাহ।
এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার করে, এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? 10 বার। এগুলো করার জন্য শুধু রাসূলই বলেন নাই, রব নিজেই বলেন সুবহানাল্লাহ। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। রব করিম বলেন, নামাজ শেষে আবার ফিরে যাও দোকানে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে করে আমাকে, সফল আমি করে দিব তোমাকে। কি ভাব বলেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, বলেন আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, কাজে গিয়ে তালাশ করো রিজিক, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, সফল আমি করে দিব তোমাকে। কি ভাই, এজন্য কাজ ছেড়ে দিয়ে নয়, কাজ তো করবো, ব্যবসা বন্ধ করে নয়, ব্যবসা তো করবই, লেকিন ব্যবসার ফাঁকে ফাঁকে, ব্যবসার ফাঁকে ফাঁকে আজান হলে নামাজে ছুটে আসবো। আজ কাজ নামাজ, কাজ কাজে থাকবো লিপ্ত, এবার আজান হলে ছুটে আসবো নামাজে, কাজ নামাজ, এবার নামাজ শেষে ফিরে যাব কাজে, এবার কাজের ফাঁকে ফাঁকে করবো জিকির সুবহানাল্লাহ। এবার রব বলেন, লাআল্লাকুম তুফলিহুন, সফলতা বলতে যা বোঝায় সব দিয়ে দিব, সফলতা বলতে যা বোঝায় সব দিয়ে দিব। এজন্য কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার রব বলেন, তোমার দোকানে যা আছে শুনো, তোমার দোকানে যা আছে তা তো আছেই, তোমার দোকানে যা আছে তা তো আছেই, তুমি নামাজ দিয়া জিকির দিয়া আমার কাছে যা পাঠিয়ে দিয়েছ, আমার কাছে যা জমা করেছ, তার শুধু তোমার দোকান নয়, সারা পৃথিবীর জমিন থেকে আসমান যদি হীরা দিয়ে ভরে দেওয়া হয় তার চেয়েও বেশি দামি। এরা তরজমা কি দিয়ে করবেন? ওয়াইদা রাউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়র কুল মা ইনদাল্লাহি খায়র। তুমি তোমার কাজ করবা, এটাও আপন জায়গায়, এবার ছুটে এসে নামাজ পড়বা, এটাও আপন জায়গায়, আবার দোকানে ফিরে যাবা, এটাও আপন জায়গায়, এবার জিকির করবা, এটাও আপন জায়গায়, এবার ব্যবসা দিয়ে যা হয়ে গেছে এটা তো তোমার হয়েই গেছে। তবে শুনো, নামাজ আর জিকির দ্বারা আমার কাছে যা জমা করেছ তা কি জানো? খায়র মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, আমার কাছে নামাজের বিনিময়ে, আমার কাছে তাকবীরুলের বিনিময়ে, আমার কাছে জামাতে নামাজের বিনিময়ে, আমার কাছে তাকবীরাতের বিনিময়ে যা জমা রেখেছ তা না সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে, সারা পৃথিবীর সমস্ত ফুটবল খেলার চেয়েও শ্রেষ্ঠ। কারণ ফুটবল খেলার চেয়ে লাভজনক খেলা, ফুটবল খেলার চেয়ে বড় ব্যবসা পৃথিবীতে আর কিছুই নাই। নাউজুবিল্লাহ বলেন। কারণ এটা যদি বড় ব্যবসা না হয়তো এই জাতির হাজার হাজার যুবক রাত জায়গা জায়গা দেখলো কি লেগা, নিশ্চয়ই এর মধ্যে বড় ধরনের কোনো বেনিফিট আছে না, নিশ্চয়ই বড় ধরনের লাভ আছে। ক্ষতি আছে? ক্ষতি না থাক, লাভ তো আছে। যারা খেলা দেখছে তাদের কত টাকা লাভ হয়েছে, আমরা যারা দেখি না তাদের কত টাকা লস হয়েছে, আমাদের কত লস হয়েছে, যারা দেখছে তাদের কত লাভ হয়েছে। মনে হয় শুধু এই জন্যই আল্লাহ তাআলা এই শব্দটাকে এই আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে।
ওই তোমার ব্যবসার চেয়ে, তোমার খেলার চেয়ে, দেখছেন নি কারণ বলে তোমার ব্যবসার চেয়ে আর তোমার খেলার চেয়ে, তোমার তামাশার চেয়ে আমার কাছে যা যা জমা করেছে মসজিদে এসে এসে আর জিকির করে করে তা খাই। বিশ্বাস করেন প্রতিদিন আমি জিজ্ঞাসা দেবে আজকে খেলা আছে রে, আমার ড্রাইভারের খাদেম রে আছে, কটা থেকে কটা? বুঝলে 1টা থেকে 3টা। আমি 1টা থেকে 3টা এক টানা জিকির হবে, এক টানা জিকির হবে। এই এখন আর কোনো কথা হবে না। মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, বন্ধ করো মোবাইল। এক টানা জিকির। আসলে মধ্যে দেখা যাবে বিশ্বকাপের দাম কত, আমার জিকিরের দাম কত। চল। আর আমার কাছে খালি এই আয়াত বাজে, কুল মা ইনদাল্লাহি খাইর। পড়েন, কুল মা ইনদাল্লাহি খাইর মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তোমার ব্যবসার চেয়ে, তোমার তামাশার চেয়ে আল্লাহর কাছে যা আছে তা কোটি 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 গুণে শ্রেষ্ঠ। এবার প্রশ্ন, কত শ্রেষ্ঠ? আমার একবার সুবহানাল্লাহ, আমার একবার সুবহানাল্লাহ আমার জন্য কত শ্রেষ্ঠ? উত্তর, আমার একবার সুবহানাল্লাহ আমার জন্য জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ। এটা বুঝি কথা, আন্দাজে না বুঝে সুবহানাল্লাহ কিছু, এটা বুঝি জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। বলেন সবাই, বলেন হ্যাঁ এটা জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। বলেন, আবার বলেন। বিশ্বাস হয়? আপনার বিশ্বাস হয় না? সবাই বলেন এটা জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। বলেন, আবার বলেন। কিটা কয় হাসানি দেয়, সত্য বুঝা কইছেন না? না বুঝা বলেন জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। বলেন, হুজুর এটা কি আবার, এটা আবার জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ হয় কেমনি? জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ এর জন্য জান্নাত বানিয়েছে আমার জন্য, এটা রব বানিয়েছে তার নিজের জন্য। জান্নাত হলো আমার, এটা হলো আমার রবের। এবার আমারটা দামি না রবেরটা দামি? বলে জান্নাত কার? সুবহানাল্লাহ কার? এবার সুবহানাল্লাহ দামি না জান্নাত দামি? কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এই শব্দটা রব বানান নাই, জান্নাত রব বানিয়েছে। এই শব্দটা রবের সিনা থেকে বের হয়ে আসছে। এবার যদি এই শব্দই যদি এত দামি হয় তো পুরো নামাজটা কত দামি? কি? এবার তাকবীর উলাটা কত দামি? একবার তাকবীর উলা জামে মসজিদে ইমামের সাথে তাকবীর উলা, ফরজ নামাজের জামে মসজিদে ইমামের সাথে তাকবীর উলা একবার আল্লাহু আকবার, নামাজের বাইরে 1 কোটি বার আল্লাহু আকবারের চেয়েও দাম বেশি। কি বলছি বলেন? তাকবীর উলা আল্লাহু আকবার। আরে পুরা নামাজ না, পুরা নামাজের দাম তো কত কোটি গুণ বেশি, রব ছাড়া কেউ জানে না। শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন একবার তাকবীর তাহরিমা আল্লাহু আকবার, এটা হলো সাথে হয় সুবহানাল্লাহ। এটার দাম কত? আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না। পড়বো তো তাকবীরের সাথে নামাজ ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল ফরমান। দোকান থুইয়া আগে না বলছিলাম ইস্তেজার, যখনই আজান হবে তখনই দিলে দিলে বলবেন কাস্টমার তোমার চেয়ে না আল্লাহু আকবারের দাম বেশি। কাস্টমার সাহেব, পাইকার সাহেব, পাইকার সাহেব, 12টা পাইকার একসাথে আছে, 12টা পাইকার, 12টা পাইকার একসাথে আছে, 12 জেলার 12টা পাইকার একসাথে আছে। প্রতিটা পাইকার 10 লাখ টাকা করে মাল নিবে। বলবেন জি জনাব, আমার তাকবীর উলা খোদার কসম দুনিয়ার আসমান আর জমিনে হীরা দিয়ে ভরে দিলে তার চেয়েও বেশি দামি। আমার রব বলেছেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আমার রব বলেছেন এটা তেজারত থেকে শ্রেষ্ঠ। এটা তোমার কাছে আমার কাছে যা আছে তোমার জন্য সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে শ্রেষ্ঠ।
এবার নিজে বলেন আল্লাহু খায়রুর রাযিকিন। কথা দিলাম তোমার বন্ধুরা মসজিদে যায় নাই, ওরা ব্যবসা করে, তুমি মসজিদে গিয়েছো, কথা দিলাম আমি না শ্রেষ্ঠ রিজিক দেনেওয়ালা। দিন শেষে দেখবা তোমারটাই বেশি। বলেন দিন শেষে দেখবা তোমারটাই বেশি, বছর শেষে দেখবা তোমারটাই বেশি। এবার বছর শেষে দেখবা তোমারটাই বেশি, 12 বছর শেষে দেখবা তোমারটাই বেশি, জীবনের শেষে দেখবা তোমারটাই বেশি। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহু খায়রুর রাযিকিন। রব যেন বলে শুনো, ওখানেও আছে, এখানেও আছে, ওখানে আছে, দোকানেও আছে, ওখানে মানে দোকানে, ওখানেও আছে, এখানেও আছে, বলেন ওখানেও আছে, এখানেও আছে, তবে ওখানে যা আছে, ওখানে যা আছে এটা কিছু কিছু, এখানে যা আছে এটা সব কিছু। তাহলে ওখানে বাদ দিয়া না, ওখানে বাদ দিয়া না, কালকে থেকে দোকানে তালা লাগাই দিবেন। বলে ওখানে আছে কিছু কিছু, বলেন এখানে আছে সব কিছু। ওখানে যা তা দিব অল্প দিনের জন্য, এখানে যা তা দিব চিরদিনের জন্য। ওখানে যা তা দিব গুনে গুনে, আর এখানে যা তা দিব আগোনা। আর ওখানে যা তা দিব অল্প কয়েকদিনের জন্য। তোমার গতিতে তোমার আগে তোমার আব্বা ছিল, এর আগে তোমার দাদা ছিল, না দাদাও চলে গেছে, না বাবাও চলে গেছে, আর তুমিও তোমার বাবা যেমন নাই, অচিরেই তোমার সন্তানের বাবাও থাকবে না। কি ভাই বলেন না? আমার বাবা যেমন নাই, হ্যাঁ, এ আমাদের মনির ভাই আলহামদুলিল্লাহ নবাবপুরের, নবাবগঞ্জ নেই, হ্যাঁ, নয়া বাজারের বড় ব্যবসায়ী। আমি তার বাবার হজ করেছি, তার বাবার হজ আমি করেছি আলহামদুলিল্লাহ। বাবাকে সে বড় ভালোবাসত, তার বাবাও তাকে ভীষণ ভালোবাসত, ইন্তেকাল হয়ে গেছে। আমার বাবা যেমন নাই, অচিরে আমার সন্তানরা বলবে আমাদের বাবাও নাই। বাস্তব না বাস্তব? তাইলে বোঝা গেছে এখানে যেটা দিবে এটা দিবে অল্প কয়েকদিনের জন্য, আর এখানে আসলে যেটা দিবে, আমি বললাম রব এটা কত দিবেন, শুনবেন এই প্রসঙ্গটা শেষ করে দিব। আমি বললাম রব এখানে আসলে কত দিবেন, এখানে আসলে কত দিবেন, প্রশ্ন করেন। রব বলেন আগে দিব জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, আগে হিসাব করে করে দিব, 1-এ 10 অথবা 1-এ 70। আমি বললাম রব্বে কারীম 1-এ 10 আমি নিতাম না, আরো বাড়েন। যা তোকে 1-এ 70, আমি বলবো 1-এ 70 আমার হবে না, আরো বাড়েন। যাও 1-এ 700, আমি বললাম 1-এ 700 দিলে আমার হবে না, আরো বাড়েন। যাও 1-এ 7000, আমি বললাম রব 1-এ 7000 দিলে আমার হবে না, আরো বাড়েন। কারণ 70 বছর ইন্টু 7000 যদি প্রতিদিন সমান সমান 7000 দিন হয়, তাহলে আমার তো জান্নাত শেষ হয়ে যাবে, আমার তো দুনিয়া তো শেষ হয়ে যাবে, আমার তো হিসাব শেষ হয়ে যাবে, জান্নাত তো শেষ হবে না। এবার রব বলেন শোনো, আগে হিসাব কষে কষে দিয়ে দিব, এরপরে ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি, এরপরে আমার একটা ফজলের গোডাউন আছে, ওটা থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। আমি বললাম রব কতদিন চলবে বাড়াবার কর্মধারা, এটা কতদিন চলবে? রব বলেন যাও আমি যতদিন ততদিন। এবার আমি বললাম রব আপনি কতদিন, তাহলে এটা একটু বলে দেন আপনি কতদিন। না 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 না, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন বাদি শাই। যাও আমার পরে যেমন আর কেউ নাই, তোমার পরেও আর কেউ হবে না। এন্ড অফ ফায়ার নাই, সুবহানাল্লাহ বলেন, বলেন এন্ড অফ ফায়ার নাই, নো এন্ড অফ ফায়ার, সুবহানাল্লাহ, জীবনের শেষ সীমা নাই, সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কিছু আছে না নাই? এই ঘরেও কিছু আছে না নাই? মসজিদেও কিছু আছে না নাই? দোকানেও কিছু আছে না নাই? আছে। এবার দোকানে কদ্দুর, এর দূর, এবার মসজিদে কদ্দুর, এর দূর না, এটা আমার হাত না, এটা রবের হাত, সুবহানাল্লাহ বলেন। এই দোকানে কদ্দুর, দোকানে কদ্দুর আর মসজিদে কদ্দুর, এটা কার হাত? আমার হাতে দূর, আমাদের সবার হাত মিলালে দূর, কার হাতে দূর? কামাই আলী বিশানি।
এবার কত আছে মসজিদে? আজানের পরে মসজিদে চলে আসবে। এবার ইনশাআল্লাহ অল্প জন্য কইছি, নিয়ত পাক্কা, সবার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এবার আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। এবার বলবো কাজের ফাঁকে ফাঁকে জিকির না নামাজ, কাজের জিকিরের ফাঁকে ফাঁকে কাজ? আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির, এখন আমি আমার ডায়ালগ পাল্টিয়ে দিয়েছি, না না, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। আগে বলতাম কি কাজের ফাঁকে ফাঁকে, এখন কি বলবো? যেটা মাকসাদে আসছি সেটা আগে বলতে হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি মন্ত্রী মহোদয়ের সাথে বিদেশ গেছেন, আপনি এসে বলতেছেন আমার সাথে মন্ত্রী গিয়েছে, বুঝেন নাই কথা? বলেন কি বলতে হয় বলেন? মন্ত্রীর সাথে আমি গিয়েছি। তাহলে কাজের ফাঁকে ফাঁকে জিকির না জিকিরের ফাঁকে ফাঁকে কাজ? কি লিগা? জিকিরের দাম বেশি যে। সুবহানাল্লাহ। জিকিরের কি বেশি বলেন? আর যদি কাজের ফাঁকে ফাঁকে জিকির করি, ও তুই ফাঁকি ঝুঁকি করছস, তুই ফাঁকি ঝুঁকি করছস। আর যদি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করি, হ্যাঁ উদ্দেশ্য ঠিক রাখছিস। সুবহানাল্লাহ বলেন। কি ভাই? তাহলে ডায়ালগ আমি পাল্টাইছি। আগে আমি একটা ডায়ালগ দিতাম কি ভাই, কাজের ফাঁকে ফাঁকে জিকির। এখন কি ডায়ালগ বলেন? জিকিরের ফাঁকে কাজ চলছে, জিকির চলবে। আর ফাঁকে কত দোকানদারি করতে হবে, এই জন্য করতেছি। কি ভাই? জিব্বা আমার নড়বে, বলেন জিব্বা আমার কি? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দোকানে কত, এক এক শব্দের বিনিময়ে কত। এবার কাস্টমারের পকেটে কত, রবের কাছে কত। এবার পাইকারের কাছে আপনার কত, এবার রবের কাছে আছে কত। সুবহানাল্লাহ বলেন না? এবার মহাজনের কাছে আছে কত, রবের কাছে আছে কত। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ আমাদেরকে জীবনকে এভাবে সুন্দর করার তৌফিক দান করেন, এভাবে জীবনকে দামি বানাবার তৌফিক দান করেন। এখন হলো আমাদের কাজের ফাঁকে ফাঁকে ফেসবুক, না ফেসবুকের ফাঁকে ফাঁকে কাজ? আমাদের এখন কোনটা চলে? এখন কি কাজের ফাঁকে ফাঁকে ফেসবুক, না ফেসবুকের ফাঁকে ফাঁকে কাজ? যেমন ধরেন আপনার দোকানে কাস্টমার আসছে, আপনার দোকানে কি আছে, তো আপনি কাস্টমারের দিকে চোখ তোলার টাইম পেলেন না, আপনি মোবাইলে এভাবে আছেন। কাস্টমারকে আসসালামু আলাইকুম, আপনি নাই, আপনি কি নাই, আপনি অপেক্ষা থাকেন, আপনি অপেক্ষায় থাকেন। এই জন্য পারলে কর্মচারীদেরকে দোকানে ঢোকার সময় নিষিদ্ধ করে দেন, এটা ঢুকতে পারবে না দোকানে, নিষিদ্ধ করে। যে আমার এখানে চাকরির কন্ডিশন, মোবাইল চলবে না। যদি ইউরোপে পারে, আমেরিকা পারে, আমরা পারবো না। মালয়েশিয়া পারে, আমরা পারবো না। কি ভাই? যদি মালয়েশিয়া পারে, আমরা পারবো না কেন? যদি ইউরোপে পারে, আমরা পারবো না। আমেরিকা পারে, আমরা পারবো না কেন? আমরাও পারবো। সবাই হিম্মত করলে একযোগে হিম্মত করে। কি ভাই? আপনার দোকানকে গজব থেকে বাঁচান, আপনার দোকানে ছবি চলার গজব থেকে বাঁচান। বলেন, আপনার দোকানে নগ্ন ছবি দেখার গজব থেকে আপনার দোকানকে বাঁচান। আপনার দোকানকে কি করেন বলেন? বাঁচান। ও বলবে আমি থাকবো না, আপনিও বলবেন তোমার মতো কর্মচারীও আমি রাখবো না। দেখবেন কয়দিন পরে পুরা ইসলামপুর হয়ে যাবে আদর্শ। কি বলেন? হবে না? হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এমন এক জীবন আমাদেরকে দিয়ে দেন
কাজের গতিতে কাজ, নামাজের গতিতে নামাজ, জিকিরের গতিতে জিকির, আর ফেসবুক ডিলিট। কি বলেন? সুন্দর হবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেয়। আজকে যেভাবে দেরি করে আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি, আবার যদি কখনো আসার সৌভাগ্য হয় চেষ্টা করবো যেন দেরি না। ওই দিন মন্ত্রীর প্রোগ্রাম থাকলেও যাবো না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আমাদের কুমিল্লা ছোট্ট একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা ইসলামিয়া দারুল সুধন্যপুর। ওই মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। ফজর থেকে জোহর মেয়েদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। যদি কখনো সুযোগ থাকে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আপনারা যদি আমাকে রেখে চলে যেতেন, অনাহার হিসাব যদি ধরে না রাখতো,